দীর্ঘদিন ধরেই মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলে আসছিলেন বিরোধী দলীয় নেতারা। অবশেষে সহিংসতা থামাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। রবিবার সন্ধ্যায় রাজ্যের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম বলছে, মণিপুর বিধানসভায় অনাস্থা ভোটের প্রস্তাব আনার বিষয়ে চিন্তাভাবনা করছিল কংগ্রেস। এছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা তৈরি হয় সেখানে। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দল থামাতে ও সংসদে রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন বীরেন সিং। পদত্যাগপত্রে বীরেন সিং লিখেছেন, মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত। কেন্দ্রকে অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেন, হাজার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো বিষয়ের উপরে অগ্রাধিকার দিতে হবে। এর আগে তিনি 14 জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। 60 সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষে দেখাতে ব্যর্থ হন তিনি। মাত্র 15 মিনিটের সেই বৈঠকের পর ইম্ফলে ফিরেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং। ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বীরেন সিংয়ের সময়কালকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে ভারতের সাংবাদিক ও ইতিহাসবিদদের একাংশ। দীর্ঘদিনের এই সংঘাতে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়, কুকিসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘর্ষে 2.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। জহিরুল ইসলাম, আজকাল।